يا حبيب الله মনে বড় আশা ছিল যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুন, এই দোয়া সব সময় করছি। আপুরা, আজকে আমি মহিষের গোশ রান্না করব। তো আমি মহিষের গোশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলো যাই দিয়ে দিব সবাই মক্কা মদিনা ধনিয়া ও আরব জিরা গুঁড়ো, সাগর পাড়ি দিব নেই কো আমার তরি দিয়ে দিলাম পাখি ধনিয়া নয় যে এবং জিরা উড়ে গুঁড়ো। যাব এবারে দিয়ে ডানাতে দিব ভর করে গুঁড়ো হলুদ। আরব সাগর পাড়ি দিব নেই কো তারপরে আমার তরি আমি পাখি কিন্তু নয় আজকে যে উড়ে যাব এই মহিষের গোশটা রান্না করব ডানাতে ভর করে কাঁচামরিচ দিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে ও করে আমার ভিডিওর সঙ্গেই নাও থাকুন। নাও তো ভাই আমি এবারে খাইরে দিব কৃপা করি আদা চলো রসুন, যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই আদা রসুন দিয়ে মক্কা দিলাম। মদিনায় মক্কা মদিনায় দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা দিয়ে দিব। এবং দিয়ে দিব পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন আপুরা দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আপুরা, এইভাবে কিন্তু যে কোনো গোশ রান্না করে খেলে অনেক মজাদার হয়। তবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা এইভাবেই রান্না করবেন, ইনশাআল্লাহ রান্নাটা অনেক মজাদার হবে। এবারে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। আমি এবারে একটু নাড়াচাড়া করে দেব। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিব। দিয়ে গোশগুলো মহিষের আমি কষিয়ে নিব ভালো করে। আপুরা, আমি গোশ কষিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে মহিষের গোশ রান্না। তো কালারটা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আমি শুকনো মরিচ কিছুতেই দিব না, কাঁচা মরিচ দিয়ে আমি রান্নাটা করব। কেননা শুকনো মরিচ দিলে ওই একটা মজা, স্বাদ আলাদা। আবার কাঁচা মরিচের রান্নাটা আর একটা ফ্লেভার। অথচ কাঁচা মরিচের রান্নাটাই কিন্তু গোশ দিয়ে অনেক মজাদার লাগে। গ্রাম অঞ্চলে কাঁচা মরিচ দিয়েই অনেকেই বাসায় এই খাবারটা খায়। বিশেষ করে আগের সময় আমাদের মুরব্বিদের কাছে শুনতাম, বলতো যে কাঁচা মরিচ ওনারা বেটে তারপরে গোশ রান্না করে খেত, অনেক মজাদার হয়। তবে আমি কাঁচা মরিচ বেটে দেইনি,
আমি 2 ভাগ করে দিয়েছি। এইভাবেই রান্না করতেছি। তো আমি আবারও ঢেকে দিই, কষিয়ে নিব আরো ভালো করে। পুরা আমি মহিষের গোশ ভালো করে কষিয়ে নিলাম, আর তেল বের হয়ে আসছে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ একটা কালার হয়ে আসছে। তো এবারে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আমি ঢেকে দিব। আপুরা, হয়ে গেল কাঁচামরিচ দিয়ে মহিষের গোশ রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আপুরা, দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব